ফাউন্ডেশনের না পেলে আসলে আপনাদের বরাবর আমরা পৌঁছাতে পারতাম না। তো দৃষ্টিশক্তি ফিরে দেওয়াই আসলে আমাদের একমাত্র লক্ষ্য। সব দেশে এই চক্ষুর সাথে এই বিষয়গুলো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। বিশেষ করে আমি খুবই সৃষ্টিকর্তা এটাকে কবুল করে নিই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জন্মগতভাবে তার ছেলে, আমরা 3 ভাই বেঁচে আছি। আমরা চেষ্টা করছি, আমার বাবা, আমি ছোট্ট করে প্রধান অতিথি, চুঙ্গাবাসা আলিয়া মাদ্রাসা সহ অনেক ধর্মীয় এবং শিক্ষা, হয়তো আমরা চেষ্টা করছি 3 ভাই বেঁচে থাকা এবং 5 বোন দেশের বাইরে, যেমন সমাজ কল্যাণ কর্তৃক অনুমোদিত এই প্রতিষ্ঠানটি। 5 মিনিট সমস্যা নাই, দেখাইতে হবে সব। আর পেশাটা মাফাল লাগে। ঠিক আছে, পানি এগুলা দেখতে পারলে যথেষ্ট। এই প্রতিষ্ঠানটি আমাদের ব্যক্তিগত অর্থ বলতে পারিবারিক অর্থ, অর্থাৎ আমার 5 বোন দেশের বাইরে থাকে, ভাগ্না ভাগ্নি, আমরা নিজেরা ব্যবসা করি, সব মিলে আমরা যখন যেখানে যা প্রয়োজন মানুষের জন্য করার চেষ্টা করি সর্বোচ্চ। চোখের ছানি যদি আপনার ঢাকা শহরে একটা অপারেশন করতে যান, সেক্ষেত্রে আপনার যেখানে অ্যাকর্ডিংলি আপনার লেন্সের উপর নির্ভর করে 30-40 হাজার 50 হাজার থেকে 1 লাখ 2 লাখ টাকা লাগতেছে, সেখানে আপনি বিনামূল্যে চোখের অপারেশনের জন্য আপনার চোখের ছানির অপারেশনের জন্য আপনি সেটা পেয়ে যাচ্ছেন। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামীণ জিসি থেকে, এবং সেই সাথে আজকে যাদের এখানে এই প্রোগ্রামটা হচ্ছে উদ্যোক্তা আলমগীর ভাই, ধন্যবাদ আপনাদেরকে। গ্রামীণ জিসি সহায়তায় আলাজ আব্দুসমান ফাউন্ডেশন আজকের এই ক্যাম্পটি করছেন। আমরা আজকে আশা করছি 2 শতাধিক রুগীকে সহায়তা তারা দিবেন, ছানি কাটার ব্যবস্থা করবেন, বরিশালে নিয়ে যাবেন, এবং তাদের কর্মকর্তাদের সাথে আমাদের কথা হয়েছে, বিশেষ করে পিরোজপুর উপজেলায় তারা যেথায় ক্যাম্প করবেন আমরা সার্বিক তাদের সহায়তা করব। আমরা আশা করছি এই জেলায় গ্রামীণ জিসি আরও অনেকগুলো ক্যাম্প করবেন। আমাদের সিভিল সার্জন সাহেব বলেছেন যে আমি নিজে বিশ্বাস করি, আমি আমার মায়ের ছানি কাটাতে 84,000 টাকা খরচ করেছি, যদিও অত্যন্ত একটি বড় হসপিটালে, তাহলে একজন মানুষ মিনিমাম 10,000 টাকা লাগতো। সেই জায়গা থেকে মানুষ উত্তরণ এই গ্রামীণ করেছে। গ্রামীণকে ধন্যবাদ। আমরা এই জেলায় অন্ততপক্ষে সাধারণ চক্ষু যে চিকিৎসা সেটা গ্রামীণের সহায়তায় আমরা এই জেলাব্যাপী করব। আমরা গ্রামীণ যতদিন চাইবে ততদিন আমরা সহায়তা করব, এবং এই জেলার যেখানে তারা ক্যাম্প করতে চাইবে সেখানেই আমরা তাদের সার্বিক সহায়তা করব। সহায়ের জন্য যারা এই উদ্যোগটা করছে
তাদের ধন্যবাদ জানাই। গরিবদের জন্য যে উদ্যোগটা করছে তাদের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আব্দুল সোবহান ফাউন্ডেশনের মাধ্যমে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আসলে এটা খুবই একটি সমাজ কল্যাণজনক একটি কাজ এবং এই কাজটি সাধারণত এই পরিবারটি বিগত দীর্ঘদিন যাবৎ করে আসছে এবং তারা এখনও করতেছে এবং তাদের চেষ্টাই থাকে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সেবা দেওয়া। তাও সুন্দর হয়েছে। সাধারণ মানুষ যে সেবাটা পাচ্ছে সে সেবাটা আসলে এইভাবে অনেক গরিব আছে যারা সাধারণ নিম্ন শ্রেণী, তাদের ডাক্তার দেখানোর সামর্থ্য নাই, সুযোগ নাই, তারা ফ্রি চিকিৎসাটা পাচ্ছে।